গ্রাম কিংবা শহর, মানুষের জীবনের একটা বড় অংশ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ, কৃষির উপরেই কিন্তু নির্ভর করে মানুষের ভালো অথবা মন্দ থাকা। তাই আজকের তথ্যচিত্র সাজিয়ে তোলা হয়েছে চাষবাসের ছবি এবং খবরাখবর দিয়ে। আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। আজ এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হলো গ্রীষ্মকালীন ফসলের কথা। শীত শেষ হতে না হতেই চাষিরা ব্যস্ত হয়ে ওঠেন বাজারে গ্রীষ্মকালীন ফসলের যোগান দেওয়ার জন্য। এই সময়ের ফসলের একটা বড় অংশই হলো বোরো ধান চাষ। তাই এই সময় স্থানীয় এলাকায় মাঠের পর মাঠ জুড়ে যে বিপুল পরিমাণ জমিতে ধান চাষ হয় তা সত্যিই দেখবার মতো। আলু তোলার পর জমিগুলিকে পুনরায় চাষযোগ্য করে তোলা হয়। এই সময় বৃষ্টিপাত কম হওয়ায় বিকল্প জলের ব্যবস্থা রাখতেই হয় চাষিদের। পরবর্তীতে জমিগুলিতে বিভিন্ন সবজি এবং ফসলের চাষ হয়ে থাকে। এই সময় মাঠ থেকে তোলা হয় কুসুম ফুল। কুসুম বীজ পাওয়া যায় সেখান থেকে। শীত শেষে গাছ ভর্তি রং বেরঙের কুসুম ফুলের শোভা দেখতে কার না ভালো লাগে। চাল ভাজা, বেগনি প্রভৃতিতে মুচমুচে কুসুম বীজ খেতে মন্দ লাগে না। বছরভর সবজি তালিকায় পটলের স্থান বেশ উপরের দিকে। এখন প্রায় সারা বছর ধরেই পাওয়া যায় পটল। মাচাতে ধরে থাকা পটল গাছগুলির রূপ এই সময় খুবই তরতাজা দেখায়। আলুর পাশাপাশি চাষিদের কাছে কচু চাষও বেশ লাভজনক। গরমের সময় কচু বীজ থেকে তৈরি গাছ বর্ষায় পূর্ণতা পায়। সেই চাষেই এখন মনোযোগী রয়েছেন চাষিরা। আখ কাটার পর জমিতে পড়ে থাকা আখের শুকনো গোড়া এবং পাতা পুড়িয়ে ফেলেন কিছু চাষি। যদিও এটা মাটির গুণাগুণকে নষ্ট করে, তবুও পরবর্তী চাষের ক্ষেত্রে জমি পরিষ্কার রাখতে পুরনো অভ্যাসবশত এমনটা করে থাকেন চাষিরা। সারা বছর হাটে বাজারে পাওয়া যায় বিভিন্ন আকারের কুমড়ো। এগুলি এক একটা বেশ বড় ধরনেরও হয়। যত্ন করে চাষ করা কুমড়ো মাটির গুণে বেজায় সুস্বাদু হয়। লতা পাতার আড়ালে বাড়তে থাকা কুমড়ো চাষির মুখে হাসি ফোটায়।
কত কেজি হবে এটা? কত? 8-9 কেজি হবে। 8-9 কেজি। গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রসুন চাষেও চাষিরা ভালো ফলন পেয়ে থাকেন। সারা বছর চাহিদা থাকে এই দুটি ফসলের। সঠিক উপায়ে চাষ করলে বেশ লাভজনক হতে পারে পেঁয়াজ ও রসুন চাষ। এই চাষি 200 টাকায় 650 গ্রাম রসুন বীজ কিনেছেন। ঠিকমতো ফলন হলে কতটা লাভবান হবেন আসুন শুনে নিই। 6 ধারা হতোই। 6 ধারা। 6 ধারা বেশি হতো। 6 ধারা মানে 30 কেজি। কত টাকা করে কেজি চলছিল তখন বা এখন? 300 যখন এখন 300 তাই 20 করে। 320। তার মানে ধরো হয়ে গেল 50-60। চলো যদি 320 হয় তাহলে 30 কেজি যদি হয় তাহলে 9,000 টাকা। গরমের দিনে শরীরকে তরতাজা রাখার ক্ষেত্রে লাউ, খেড়ো এবং লালতে শাকের জুড়ি নেই। আসুন দেখে নিই এই গাছগুলি কেমন দেখতে হয়। আচ্ছা, এগুলো তো লালতে শাক। হ্যাঁ, লালতে শাক এগুলো। আচ্ছা, তো লালতে শাক কোন মাসে এটা বীজ বোনা হয়েছে? এইটা আপনার বীজটা হয়েছে ফাল্গুন মাসের শেষের দিকে। তো মোটামুটি 20 দিন বীজ ফেলার পর থেকে 20 দিনের মধ্যে আমরা বাজারজাত করতে পারছি। কীরকম দাম পাওয়া যাচ্ছে এখন লালতে শাক, বা প্রথম দিকে কীরকম দাম পাওয়া গেছিলো? এবছরে অনেকটাই ভালো। অন্যান্য বছরের থেকে এবছরের তুলনায় অনেকটাই ভালো। তো দাম এবারে ভালোই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি কীরকম দাম? প্রথমে পেয়েছিলাম আপনার ওই 60 টাকা কিলো হিসাবে। আচ্ছা, তারপরে এখন ম্যাক্সিমাম 40 টাকা কিলো হয়ে গেছে। এছাড়া এই সময় গ্রামবঙ্গে তিল চাষের তোড়জোড় শুরু হয়। তেল উৎপাদনকারী এই ফসলটির চাষ হয় বেশ বড় অংশ জুড়ে। শীতকাল বেগুন চাষের পক্ষে উপযুক্ত সময় হলেও গরমেও বেগুন ফলান বেশ কিছু চাষি। তাদের যত্ন এবং কঠোর পরিশ্রম সারা বছর ধরে আমাদের খাদ্যের যোগান দেয়। তাই গ্রামবঙ্গের চাষিদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।